ভালোবেসে কেউ কোনোদিন সুখী হয়েছে আমি দেখি নাই। প্রিয় ভাই ও বন্ধুরা, এই পৃথিবীতে যত ছেলে যত মেয়ে যাকেই দেখেছি কাউকে ভালোবেসেছে, অ্যাফেয়ার করেছে, জীবনে কোনোদিন সুখ পায় নাই। তাকে পাক বা না পাক কোনো অবস্থাতেই জীবনে কোনোদিন সুখ হবে না। যদি তাকে পেয়ে যায় তাহলে তো ম্যাক্সিমাম জায়গায় নরক পেয়ে গিয়েছে। মানে এটা 100% ভালোবেসে বিয়ে করে তাকে পেয়ে শান্তিতে থাকে, এটা তো খুবই রেয়ার, এটা খুঁজে পাওয়াই যায় না। এটা হাজারে দু একটা পাওয়া যায়। আর ভালোবেসে যদি না পায় সারা জীবনটা যায় জ্বলতে জ্বলতে, কষ্টে কষ্টে, মনে করে যাকে ছেড়ে দিয়েছি। দুইটা বিষয়, যদি পেয়ে যায় এক অশান্তি, যদি না পায় আরেক অশান্তি। দিল্লি কা লাড্ডু খায়েগা তো পস্তায়েগা, না খায়েগা তো ভি পস্তায়েগা। তার মানে ভালোবাসা যখন আপনি গড়ে ফেলেছেন, কারোর সঙ্গে সম্পর্ক হয়ে গিয়েছে, আপনার কাছে দিল্লি কা লাড্ডু হয়ে গিয়েছে। আপনার এই ভালোবাসাটা পারবেন না ছাড়তে, না পারবেন ধরতে। কারণ ধরলে এক সমস্যা, ছাড়লে আরেক সমস্যা। ছেড়ে দিলে সারা জীবনটা ছেলেটা ভিতরে কষ্ট জমাতে জমাতে দেবদাস হয়ে যায়, নেশায় জড়িত হয়ে যায়, চতুর্দিক দিয়ে তার লাইফের ক্ষতি হয়ে যায়। ম্যাক্সিমামের কথা বলছি আমি মেজরিটি পার্সেন্টের কথা বলছি, সবাই নয়। আর এই যে একটা কষ্ট ভিতরের, কোনো দিন যদি কাউকে ভালোবাসে, বিশেষ করে ছেলে মেয়েদের ভালোবাসার কথাই বলছি, যদি কেউ কাউকে ভালোবাসে, আসলে এটা বলতে একটু কষ্ট হয়ে যায়। ভালোবাসার মানুষটাকে যখন ভিতরে জায়গা দেওয়া হয়, এইখানে কাউকে জায়গা দিলে এটা সরানো খুব কষ্ট হয়ে যায়, এটা সরাতে পারে না মানুষ, কোনো ছেলে বা কোনো মেয়ে। আর ফার্স্ট লাভ যদি হয় তাহলে তো কোনো অবস্থাতেই সরানো যায় না। আর সেই লোকটা যদি আরেকজনের ঘরে চলে যায়, সেই মেয়েটা আরেকজনের সাথে সংসার করছে, সারা জীবন এই ছেলেটা যত কল্পনা করে তত প্রতিটা মুহূর্তে মুহূর্তে নিজেকে কুরবানি করে দেওয়া হয়, প্রতিটা মুহূর্তে নিজেকে শেষ করে, যত ভাবে ততই কষ্ট পায়। এই ভালোবাসায় যারা জড়িত হয়েছে তারাই নিঃশেষ হয়েছে। কোনোদিন আমি সুখী হতে দেখিনি কাউকে। আর যদি পেয়ে যায় তাকে, আহা, এই জীবনটা আরো কষ্টের। যদি না পাই একটা কষ্ট, ওর ভিতরে কি যেন শান্তি আছে, কি যেন একটা হারিয়েছি, কি যেন একটা লস করেছি লাইফে। কিন্তু যদি পেয়ে যায়, এই যেই তো পাইলাম। হাজার হাজার ছেলে মেয়েদেরকে দেখা গিয়েছে, তারা একটা মেয়েকে পাওয়ার জন্য টাকা ইনকাম করতে গিয়ে, টাকা জোগাড় করতে গিয়ে, বিয়ের জন্য দেনমোহর গোছাতে গিয়ে গায়ের রক্ত বিক্রি করার জন্য প্রস্তুতি নিয়েছে। আবার ওই মেয়েটিকে ছেড়ে দেওয়ার জন্য বলছে দেনমোহরের টাকা পরিশোধ করার জন্য গায়ের রক্ত বিক্রি করে দিব আমি। সব থেকে বেশি অশান্তির কারণ হয়ে যায় মেয়েটা। ভালোবেসে বিয়ে করলে সম্মানবোধ থাকে না, ভালোবেসে বিয়ে করলে তার প্রতি রেসপেক্ট থাকে না, তার প্রতি আর কোনো গোপনীয়তা থাকে না, আর কোনো আকর্ষণ থাকে না, ভালোবাসার থাকে না। সম্মান চায়, হাজব্যান্ড চায় আগের মতো সম্মান, যে আমাকে একটা হাজব্যান্ড হিসেবে সম্মান করবে। আর ওই বলে, তুমি এই যে 3 বেলা আমাকে সরি বলতা, 3 বেলা কান ধরে উদ্বোস করতা, 3 বেলা আমাকে বড় করে কথা বলতা, আমার পিছ পিছ দৌড়াতা, তোমাকে কি এর সম্মান করব? আর মেয়েটি মনে করে যে আমাকে এখন সম্মান করতে বলে কেন, বিয়ের আগে তো আমাকে কত প্রায়োরিটি দিয়েছে। এবং এখান থেকে ফ্রাকশন সৃষ্টি হয়ে হাজার হাজার ফ্যামিলিতে দেখা গিয়েছে এই দূরত্ব সৃষ্টি হয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে, কারণ ভালোবেসে বিবাহ করেছে। হাজারের ভিতরে 2-1টি পাওয়া যাবে না যারা হচ্ছে ভালোবেসে বিবাহ করে শান্তিতে আছে। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, এজন্য ভালোবাসা করার আগে হাজারবার ভাবতে হবে। পৃথিবীতে ভালোবাসা আছে, পবিত্র ভালোবাসা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বান্দা বান্দি শোনো, যখন তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে ভালোবাসবে, দুজন দুজনের প্রতি সম্মানবোধ থাকবে, সময় তোমরা কাটাবে, পার্সোনাল টাইম তোমরা এক্সপেন্ড করবে, মনে রাখবে আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, বিবাহের পরে ভালোবাসা হবে 100%, কিন্তু বিবাহের আগে কোনো সম্পর্ক, কোনো ভালোবাসা হবে না। রব্বুল আলামিন সবাইকে মেনে চলার তৌফিক দান করুন।